বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুতে কার্যত রণক্ষেত্র বাংলাদেশ। সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ঢাকা সহ একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। এসবের মাঝেই বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। একটি বিবৃতি জারি করে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির মৃত্যুতে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, হাদির মৃত্যুর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এমনকি আপাতত বাংলাদেশকে সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। আপাতত ভোটের কথা মাথায় রেখেই সংযম দরকার বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার রাতে হাদি হত্যাকাণ্ডের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনের কথা মাথায় রেখে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন। The Secretary General condemns the killing of a youth protest leader, Sharif Osman bin Hadi, and extends his condolences to his family. He calls for the authorities to conduct a prompt, an impartial and a thorough and transparent investigation in line with international human rights standards. The Secretary General calls for calm and urges all concerned to refrain from violence, reduce tensions, and exercise maximum restraint in order to preserve a peaceful electoral environment as the country heads to elections in February. হাদির মৃত্যুর পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির দিকে রাষ্ট্রপুঞ্জ নজর রেখেছে। গুতেরেসের বার্তা, নির্বাচনের উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত পক্ষকে হিংসা থেকে বিরত থাকতে হবে, উত্তেজনা কমাতে হবে এবং সংযত থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভলকার টার্কো জেনেভা থেকে বাংলাদেশ নিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন। জানিয়েছেন, হাদির মৃত্যু সংবাদে তিনি অত্যন্ত বিব্রত, কিন্তু প্রতিশোধ শুধুমাত্র বিভেদকেই স্পষ্ট করে, তাতে সব পক্ষের অধিকার ক্ষুণ্ণ হয়। তাই এই কঠিন সময়ে সংযম প্রদর্শন প্রয়োজন। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। টানা 6 দিন লড়াইয়ের পর বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে। এরপরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। সংগঠিত জনরোষে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ভবন, সাংস্কৃতিক কেন্দ্র, আওয়ামী লীগের কার্যালয় এবং দেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের দপ্তর। খুলনায় এক সাংবাদিককে হত্যা এবং ময়মনসিংহে এক যুবককে মারধরের পর পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার নিয়ে ভাঙচুর চালানো হয়েছে। তবে এই ঘটনা কি নতুন? না, একেবারেই নয়। এর আগে অন্তর্বর্তী সরকারের রাজত্বে বঙ্গবন্ধুর বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছে। যে দেশের জনগণ জাতির পিতার অবদান ভুলে যায়, সে দেশে এমন ঘটনা যে ঘটবে সেটা অস্বাভাবিক কিচ্ছু না। শুধু তাই নয়, ওই দেশের সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে রীতিমতো ভাঙচুর চালিয়ে লুটপাট চালিয়েছে উত্তেজিত জনতা। চেয়ার, টেবিল, ছবি, ভিডিও, এমনকি হারমোনিয়াম যা পেয়েছে হাতের কাছে, কোনো কিছুই বিক্ষোভকারীদের আগ্রাসন থেকে বাদ যায়নি। হিংসাত্মক কার্যকলাপের নিন্দা করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।